আমি একটা আই চেম্বারে গিয়েছিলাম। জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু, সব রকম কি চোখের অপারেশন হয়ে যায়? বলল হ্যাঁ। বলল, আপনার কি হয়েছে? আমি বলছি না না, বলছি কি সব রকম চোখের কি অপারেশন হয়? বলছি। ডাক্তারবাবু বললো, হ্যাঁ বললাম তো। আপনার কি হয়েছে? আমি বলছি না ডাক্তারবাবু, আম, আমি না দেখতে পাই না, সব জায়গায় একটা জিনিসই দেখতে পাই। না কি দেখতে পান না? আর সব জায়গায় কি একটা জিনিস দেখতে পান? কি অসুবিধা? আছি না ডাক্তারবাবু, আমি না সব জায়গায় ধর্মই দেখতে পাই, ধর্ম ছাড়া কিছু দেখতেই পাই না। পড়াশোনাও দেখতে পারি না, আর আপনার কাজকর্ম দেখতে পারি না। যা কিনি সেখানেও ধর্মকর্ম, যা বানাই সেখানেও ধর্মকর্ম, আর মানে যাকে সাপোর্ট দিই সেখানেও ধর্মকর্ম। সব জায়গায় ধর্মকর্ম দেখতে পাই আর করি। বলল, বাবা রে, এ তো অপারেশন করা ভীষণ মুশকিল, এটা তো অপারেশন করা যাবে না, কারণ আমরা তো এই বিষয়ে পড়াশোনা করিনি। তা আমি কেন, আমার বাপ ঠাকুরদারাও করেনি। আর এই অন্ধ কেউ অপারেশন করতে পারবে না যতক্ষণ না আপনি নিজের ইচ্ছায় নিজের অন্ধটাকে চেঞ্জ করবেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি বুঝতে পারেন যে আপনি অন্ধ এই বিষয়ে, তাহলে সচেতন হয়ে যান আর নিজেকে পরিবর্তন করুন। আপনার মতন এরকম অন্ধ দেশের 90% অন্ধ আছে। এই অন্ধকে মানে বলা বা বোঝানো মুশকিল, ভীষণ মুশকিল। এটা নিজের উপর। আপনি চাইলে এই অন্ধ থেকে উঠতে পারবেন, আর না চাইলে আপনি অন্ধ থাকবেন। আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না আপনি যতক্ষণ না চাইবেন। যে যাই বলুক, এটা আপনার উপর সম্পূর্ণ। समझदार के लिए इशारा काफी है। থ্যাংক ইউ। আর এই ধর্মের অন্ধ নিজে তো ধ্বংস হয়, আবার লোককেও ধ্বংস করে। এই অন্ধ ভীষণ খারাপ। বুঝে যান এখন, না তো অসুবিধা জীবনে আপনারই, আপনার পুরো পরিবার, পুরো দেশ শেষ হয়ে যাবে। ঠিক আছে?